এটি একটি বিরল উদাহরণ দক্ষিণ এশিয়ার নতুন সময়ের পরিবর্তিত জোট রাজনীতির প্রতিফলন এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। এটি ৮ মে শুক্রবার ঢাকায় স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের মাধ্যমে দীর্ঘ কয়েক দশকের দূরত্ব এবং রাজনৈতিক টানাপোড়েনের পর এবার নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। পরিবর্তনটি এসেছে এক অভাবনীয় গুরুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে। শুক্রবার এক সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। আনুষ্ঠানিকভাবে এটি মাদক বিরোধী ও মানব পাচার বিরোধী সহযোগিতা হিসেবে উপস্থাপন করা হলেও চুক্তির পরিধি সাধারণ আইন শৃঙ্খলা সহযোগিতার চেয়ে অনেক বিস্তৃত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ও আঞ্চলিক বিশ্লেষকরা। চুক্তির মূল বিষয় হচ্ছে দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে আনুষ্ঠানিক গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা। এই কাঠামোয় দক্ষিণ এশিয়া জুড়ে মাদক পাচার, আন্তঃসীমান্ত চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধ চক্র মোকাবেলায় যৌথ উদ্যোগের কথা বলা হয়েছে। এতে কন্ট্রোল ডেলিভারি অপারেশন নামে পরিচিত একটি পদ্ধতিও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন দেশের মাধ্যমে অবৈধ চালান অনুসরণ ও নজরদারি করা হয়। চ্যানেল 24-এর এক প্রতিবেদন অনুসারে সমঝোতা স্মারকে যেইভাবে দীর্ঘমেয়াদী সমন্বয়ের কথা বলা হয়েছে, তাতে এটি শুধুমাত্র বিচ্ছিন্ন আইন শৃঙ্খলা সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেই ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও যৌথ তদন্ত কাঠামো ভবিষ্যতে আরও বিস্তৃত নিরাপত্তা সহযোগিতার ভিত্তি হয়ে উঠতে পারে। এটি বঙ্গোপসাগরীয় নিরাপত্তা ও বাণিজ্য পথে কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের উপর আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর নিবিড় নজর রাখছে, ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাটাও জরুরি। এশিয়ার বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় এটি হতে পারে একটি গেম চেঞ্জিং পদক্ষেপ। এশিয়ার বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় এটি হতে পারে একটি গেম চেঞ্জিং পদক্ষেপ। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।